আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পবিত্র জুমার দিন অনেক ফজিলতপূর্ণ একটি দিন। কেননা এই দিনের অনেক ফজিলত রয়েছে। এই দিনে আল্লাহ রব্বুল আলামিন হজরতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন এবং এই দিনেই হজরতে আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রেরণ করেছিলেন এবং জান্নাত থেকে এই দিনে হজরতে আদম আলাইসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছিলেন। প্রিয় দর্শক, হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনেই মৃত্যুবরণ দান করেছিলেন। তাই এই দিনটির অনেক ফজিলত রয়েছে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সপ্তাহের যেই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর থেকে জুমার দিন হচ্ছে সবচেয়ে উত্তম দিন। কেননা এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন। পবিত্র জুমার দিনে হবে কিয়ামত। তাই এই দিনটির আরও গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে বান্দারা যেমনি করে ঈদের দিনে নামাজ পড়তে যায়, আতর মেখে গোসল করে পবিত্র হয়ে ভালো পোশাক পরিধান করে ঈদগাহে নামাজ পড়তে যায়, তেমনি তোমরা জুমার দিনে ভালো করে পাক পবিত্র হয়ে গোসল করে শরীরে আতর মেখে নতুন জামা কাপড় পরে তোমরা ডান দিক দিয়ে হেঁটে মসজিদের দিকে রওনা দাও জুমার নামাজ পড়ার জন্য। তাই প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দিনটি ঈদের দিনের ন্যায়। তাই এই দিনটিকে তোমরা ঈদের দিনের মতো আনন্দ করো এবং ইবাদত করো। তাই প্রিয় দর্শক, এই জুমার দিনের এত ফজিলত রয়েছে। আজকের এই জুমার দিনে আমি 5টি দুরূদ শরীফ সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব। যে 5টি দুরূদ যদি আপনারা এই জুমার দিনে আদায় করতে পারেন, পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের সকল মনের আশা পূরণ হয়ে যাবে এবং কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য উসিলা হয়ে দাঁড়াবেন। এই দুরূদ শরীফের উসিলায় আপনাদের কবরে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করা যাক। আমি আজকের এই ভিডিওতে 2টি আলোচনা করব। প্রথমত আলোচনা করব কবরের সেই ভয়াবহ জিন্দেগি সম্পর্কে। দ্বিতীয়ত আলোচনা করব কোন সেই 5টি দুরূদ শরীফ, যে 5টি দুরূদ শরীফ পাঠ করলে গহীন কবরের আযাব দূর হয়ে যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সুপারিশ করবেন। তো প্রিয় দর্শক, যারাই মন থেকে চান আপনাদের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেক এবং গহীন কবরে আপনাদের কবরে নূরের বাতি জ্বালিয়ে দেক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য সুপারিশ করুক, তারাই একমাত্র এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বান্দারা, তোমরা বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পাঠ করিয়া আমি নবীকে সাহায্য করো ওই কঠিন হাসরের ময়দানে তোমাদের জন্য সুপারিশ করার। প্রিয় দর্শক, আপনি যত বেশি নবীর উপর দুরূদ পাঠ করবেন ততই নবীর প্রতি আপনার মহাব্বত সৃষ্টি হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আপনার জন্য সুপারিশ করবেন ওই কঠিন দিনে, যেই দিনে আপন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বলেন, ও সাহাবীরা, তোমরা পবিত্র ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, কেননা ওই কঠিন কবরের আযাব তোমরা সহ্য করতে পারবে না। তোমরা নিজে নিজেকে ওই গহীন কবরের আযাব থেকে বাঁচাও। তোমরা নিজে নিজেকে ওই গহীন কবরের আযাব থেকে বাঁচাও। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা বদ আমল নিয়ে মৃত্যুবরণ করে, যখন কোনো বান্দা ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে, তখন ওই বান্দাকে কবরে নামানোর পর ওই কবর থেকে যখন তার আত্মীয় স্বজন গোরস্থান থেকে 40 কদম পার হয়ে যায়, তখন ওই বান্দার কবরে 2জন ফেরেশতা আসে। ওই ফেরেশতাদের নাম হচ্ছে মুনকার ও নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা এসে ওই বদকার বান্দাকে উঠিয়ে বসায় কবরের মাঝখানে। বসানোর পরে ওই বদকার বান্দাকে 3টি প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। তখন ওই বান্দা 3টি প্রশ্নের একটি প্রশ্নেরও উত্তর দিতে পারে না, কেননা ওই বান্দা এতটাই বদনসিব, সে এত আয়ু পাওয়ার পরেও সে একটি ভালো কাজও করে নাই, সে ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করিয়াছে। প্রিয় দর্শক, তাকে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, সে বলবে আমি জানি না। তখন তাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে, তোমার ধর্ম কি? সে তাও বলবে আমি আমার ধর্মের কথাও জানি না। তাকে বলা হবে তোমার নবীকে? সে বলবে আমি জানি না। সে 3টি উত্তরই দিবে, জানি না, জানি না, জানি না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন তার এই প্রশ্নের উত্তর শুনে অনেক রাগান্বিত হয়ে যাবেন এবং ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা, তোমরা এই নাফরমান বান্দাকে ধরো, কেননা এই নাফরমান বান্দা দীর্ঘ আয়ু পাওয়ার পরেও আমি আল্লাহকে সঠিক মতো সেজদা করে নাই, আমি আল্লাহর দেখানো পথে চলে নাই এবং আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ ও অনুকরণ করে নাই। তাই তোমরা আজকে এই বদকার বান্দাকে ধরে কবরের কঠিন আযাব দিতে থাকো। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ওই বদকার বান্দাকে কবরের আযাব দিতে শুরু করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই বান্দাকে প্রথমত যে আযাবটি দেওয়া হবে সেটি হলো, ওই বান্দার কবরের এক পাশ লোহার চেয়েও শক্ত হয়ে যাবে এবং অপর পাশ এত দূরে চলে যাবে, সেই দূর থেকে সজোরে এসে তার শরীরে আঘাত করবে। সেই আঘাতের ফলে তার শরীরের সমস্ত হাড্ডিগুড্ডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। প্রিয় দর্শক, একবার ভাবুন, সেই আঘাত, সেই কবরের চাপ কি আমি আপনি সহ্য করতে পারবো? অবশ্যই না। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে কবরের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই বান্দার কবরে আরও কঠিন একটি আযাব দেওয়া হবে। সেটি হচ্ছে, ওই বান্দার কবরে একটি বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। যে বিষাক্ত সাপের এতটাই বিষের তেজস্ক্রিয় যে ওই বিষাক্ত সাপ যদি পৃথিবীর জমিনে একবার নিঃশ্বাস ফেলতো, এই জমিনে, এই পৃথিবীতে তোমরা যত সবুজ শ্যামল গাছপালা দেখতে পাইতেছ, সমস্ত সবুজ শ্যামল শস্য গাছপালা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, নিষ্ক্রিয় হয়ে যেত, জ্বলে পুড়ে যেত। কেননা ওই বিষাক্ত সাপের এতটাই বিষাক্ত তেজস্ক্রিয়। তাই প্রিয় দর্শক, একবার ভাবুন, ওই বিষাক্ত সাপ যদি আমাকে আপনাকে প্রতিনিয়ত দংশন করে, আমরা কি সহ্য করতে পারবো? অবশ্যই না। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ওই বান্দাকে আরও অনেকগুলো শাস্তি দেওয়া হবে। এর মধ্যে হলো, ওই বান্দার কবরে একজন বদির ফেরেশতাকে ছেড়ে দেওয়া হবে। যে বদির ফেরেশতার হাতে থাকবে একটি বড় হাতুড়ি। ওই অন্ধ ফেরেশতা ওই হাতুড়ি দ্বারা তাকে প্রতিনিয়ত আঘাত করতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাতুড়ির আঘাত যদি দুনিয়ার কোনো পাহাড়ে পড়তো, ওই পাহাড়টি চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তাই প্রিয় দর্শক, একবার ভাবুন, ওই আঘাত আমি আপনি কখনোই সহ্য করতে পারবো না। নবীজি বলেন, আরও একটি শাস্তি দেওয়া হবে। সেটি হলো, ওই বান্দার যখন পিপাসা লাগবে, তাকে খেতে দেওয়া হবে গরম পুঁজ। যেই গরম নিকৃষ্ট পুঁজ মানুষের শরীরের কোনো অংশ পচে গেলে সেই শরীরের অংশ থেকে বেয়ে বেয়ে পড়ে, সেই নিকৃষ্ট পুঁজ তাকে গরম করে খাওয়ানো হবে। সেই পুঁজ খাওয়ার সাথে সাথে তার ভিতর দিয়ে সমস্ত কিছু ঝলসে যাবে। তার যখন খিদা লাগবে, তাকে খেতে দেওয়া হবে একটি কাঁটাযুক্ত ফল। যে কাঁটাযুক্ত ফলটি হবে আমড়ার আটির ন্যায়। ওই ফলটি খাওয়ার সাথে সাথে তার গলায় আটকে যাবে। সে ইচ্ছে করে তা বেরও করতে পারবে না এবং তা ইচ্ছে করে গিলতেও পারবে না। এতটাই অসহ্যকর কঠিন আযাব তাকে সহ্য করতে হবে। তাই প্রিয় দর্শক, 1 নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফটির অর্থ হলো, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন। সুনানে তিরমিজি হাদিস নং 314। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অনেক ফজিলত রয়েছে। আপনারা জুমার নামাজের দিন, জুমার নামাজের পরে এই দুরূদ শরীফটি বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 2 নম্বরে যে দুরূদ শরীফের কথা বলতে যাচ্ছি, সেই দুরূদ শরীফটি হলো, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে সালাম। যখন আপনি এই দুরূদ শরীফটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার পাঠ করেন, তখন একদল ফেরেশতা নিযুক্ত রয়েছে যারা আপনার এই দুরূদ শরীফটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে নবীজির কাছে যে পেশ করে। ফেরেশতারা বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহূর্তে অমুক বান্দা আপনার প্রতি দুরুদ ও সালাম
পেশ করেছে, আপনি এই দুরুদ ও সালামের উত্তর দিন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের সালামের জবাবের উত্তর দিয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে নবী, আপনার উপর শান্তি, আল্লাহর রহমত, বরকত বর্ষিত হোক। সহিহ বুখারী হাদিস নং 831। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটি আপনারা শুক্রবার দিনে বেশি বেশি করে নামাজের সালাম ফেরানোর পর পাঠ করবেন। ইনশাআল্লাহ এই দুরূদ শরীফ আপনার কবরে উসিলা হয়ে দাঁড়াবে, আপনার গহীন কবরে নূরের বাতি জ্বালিয়ে দেবে। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যখন ইন্তিকাল করলেন, তখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের দিন তার খাটিয়া বহন করে নিয়ে যাওয়া হয় কবরের কাছে। ওই কবরকে এক সাহাবী উদ্দেশ্য করে বলে, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে আজকে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে, যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট দিয়ে গেছেন। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে তোমার মাঝখানে রাখতে চলেছি, তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না। প্রথমবারের প্রশ্নতে ওই কবর থেকে কোনো উত্তর আসলো না। ওই সাহাবী কবরকে উদ্দেশ্য করে আবার দ্বিতীয়বারের মতো প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? তোমার মাঝখানে রাখতে চলেছি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, যারা হবে জান্নাতে যুবকদের সর্দার, তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে দ্বিতীয়বারের মতো কোনো উত্তর আসলো না। কবরকে ওই সাহাবী তৃতীয়বারের মতো উদ্দেশ্য করে প্রশ্ন করলো, হে কবর, তুমি কি জানো আজকে তোমার মাঝখানে কাকে রাখতে চলেছি? সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না, কেননা তিনি হলেন দু জাহানের বাদশাহ হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা। তার সাথে খারাপ আচরণ করবে না, সাবধান। সে হচ্ছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হবেন জান্নাতে মহিলাদের সর্দারনী, তাই সাবধান, তার সাথে খারাপ আচরণ করবে না। কবর থেকে তৃতীয়বারের পর একটি ভয়ানক উত্তর আসলো, যে ভয়ানক উত্তরটি যদি দুনিয়ার কোনো মানুষ শুনে বেহুশ হয়ে যাবে। প্রিয় দর্শক, কবর থেকে উত্তর আসলো, হে সাহাবী, আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না, আমি চিনি না হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজানকে, আমি চিনি না হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে। আমি একমাত্র চিনি নেক আমল। যেই বান্দা আমার মাঝখানে নেক আমল ও ঈমান নিয়ে আসবে, তার সাথে আমি অতি উত্তম ব্যবহার করব, এবং যেই বান্দা বদ ঈমান এবং বদকার আমল নিয়ে আসবে, ওই বান্দার সাথে আমি কঠোর থেকে কঠোর আচরণ করব, ওই বান্দাকে শাস্তি দিতে থাকব। প্রিয় দর্শক, একবার ভাবুন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়াতে থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেছেন, তারপরেও তাকে উদ্দেশ্য করে যদি কবরের এই বার্তা দেওয়া হয়, তাহলে আমি আপনি এত পাপ করার পরেও কিভাবে ওই কবরে নাজাত পাবো? একবার ভাবুন তো। যদি ওই গহীন কবরে আপনি নাজাত পেতে চান, তাহলে আজকের এই তৃতীয় নাম্বারের দুরূদ শরীফটি জুমার দিনে বেশি বেশি করে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। প্রিয় দর্শক, এই দুরূদ শরীফটির অনেক মূল্য রয়েছে, তাই অবশ্যই বেশি বেশি করে এই দুরূদ শরীফটি আপনারা জুমার দিনে পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো বান্দা আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে সাথে সাথে তিনটি ফজিলত দান করে, তিনটি পুরস্কার দান করে। সেই তিনটি পুরস্কার হলো, ওই বান্দাকে সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে যে পুরস্কার রয়েছে, ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত দান করেন।
তৃতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলামিনের আদালতে ওই বান্দার 10 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যদি কোনো বান্দা জুমার নামাজের দিন 1000 বার দুরূদ শরীফ পড়তে পারে, যে কোনো দুরূদ শরীফ, ওই বান্দার আমলনামা হতে 10,000 গুনাহ মাফ করে দেওয়া হবে এবং ওই বান্দার আমলনামায় 10,000 রহমত দান করা হবে এবং আল্লাহ তাআলার আদালতে ওই বান্দার 10,000 ধাপ মর্যাদা বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, এখন চলুন আমরা জেনে নেই চতুর্থ নাম্বারে যে দুরূদ শরীফটি রয়েছে সেই দুরূদ শরীফটি। প্রিয় দর্শক, আপনারা কি জানেন পবিত্র জুমার দিনে এমন একটি সময় রয়েছে যেই সময়ে যদি আপনি যেই কোনো দোয়া যদি পাঠ করেন, সেই দোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেন। সেই সময়টি হচ্ছে আসরের পর থেকে মাগরিবের নামাজের আগের সময়টুকু। প্রিয় দর্শক, আসরের নামাজের পর থেকে মাগরিবের আগের সময়টুকুকে অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ সময় বলা হয়। জুমার দিনে যখন কোনো বান্দা এই সময়ে যেই দোয়া করে, সেই দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করে নেন। তাই যদি আপনি এই সময়ে আমার বলা এই চতুর্থ নাম্বারের দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং আখিরাতে আপনাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন। তো প্রিয় দর্শক, চলুন সেই দুরূদ শরীফটি আমরা জেনে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। প্রিয় দর্শক, আমি আবারও বলছি, একটু ভালো করে শুনুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা। এই দুরূদ শরীফটির নাম হচ্ছে দুরুদে আবরার। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার বান্দা ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এবং সমস্ত মুমিন মুসলমান বান্দাদের উপর রহমত দান করুন। প্রিয় দর্শক, যখন আপনি এই দুরূদ শরীফটি পাঠ করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠের সাথে সাথে আপনি পৃথিবীর যত মুমিন বান্দা রয়েছে সমস্ত মুমিন মুসলমানদের জন্য দোয়া করে থাকেন। তাই প্রিয় দর্শক, যদি আপনি আসরের নামাজের পরে এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন, অবশ্যই আপনি অনেক ফজিলত পাবেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা তার অপর মুমিন ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে দোয়া করে, তখন তার দোয়া সাথে সাথে কবুল করা হয় এবং তাকে আল্লাহ রব্বুল আলামিন এমন পুরস্কার দান করে যে ফেরেশতারা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, আসরের নামাজের পরে অবশ্যই বেশি বেশি করে এই দুরুদে আবরার পাঠ করুন। আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। প্রিয় দর্শক, সর্বশেষ এবং পঞ্চম নাম্বারে যে দুরুদের কথা বলতে যাচ্ছি, সেই দুরুদ শরীফটি হলো দুরুদে ইব্রাহিম। এই দুরুদে ইব্রাহিমের এত ফজিলত রয়েছে যে সমস্ত দুরুদ থেকে শ্রেষ্ঠ দুরুদ শরীফ এই দুরুদকে বলা হয়। কেননা মুহাদ্দিসগণ বলেন, এই দুরুদ শরীফের অনেক ফজিলত রয়েছে। এই দুরুদ শরীফ আমরা নামাজে বৈঠকের মাঝখানে পড়ে থাকি, তাই এই দুরুদ শরীফের এত মূল্য রয়েছে। তাই প্রিয় দর্শক, সবাই কম বেশ জানি দুরুদে ইব্রাহিম, তারপরেও আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন এবং অর্থটা জানুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারিকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের উপর রহমত দান করুন, যেমনি করে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবারের উপর রহমত দান করেছিলেন। হে আল্লাহ, আপনি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার পরিবারের উপর বরকত নাজিল করুন, যেমনি করে আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের উপর বরকত নাজিল করেছিলেন। সহিহ বুখারী হাদিস নং
3370। প্রিয় দর্শক, এই ছিল 5টি দুরূদ শরীফ, যে 5টি দুরূদ শরীফ আপনারা জুমার দিনে অবশ্যই বেশি বেশি করে পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং যেই একটি গুরুত্বপূর্ণ সময়ের কথা বলেছি, আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত, এই সময়টুকু জুমার নামাজের দিনে অবশ্যই আপনার ভালো দোয়া দ্বারা ব্যয় করবেন। ইনশাআল্লাহ আপনার সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের মতো ভিডিও। এইরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।